নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি মিষ্টির রেসিপি, যেটা আপনারা 10 মিনিটের মধ্যেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে এটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি 1/4 কাপ চিনি ইউজ করেছি। আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর দুধটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। কিছুক্ষণ পরেই দুধটা ফুটে এসেছে। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেশর আর কয়েকটা এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর যে আমি কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে পুরোটা দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব বেশি ঘন হয়ে যেতে পারে। ঠিক কতটা ঘনর প্রয়োজন সেই অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতে না চান, সেক্ষেত্রে আপনারা কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারের ঘোল একটু একটু করে দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে দুধটা ঠান্ডা হচ্ছে, এই দিকে আমি মিষ্টির জন্য ব্রেডগুলো রেডি করে নেব। সেই জন্য আমি 8 পিস ব্রেড নিয়েছি। আর ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে এইগুলো আমি ফেলে দেব না, এগুলো গুঁড়ো করে আমি একটা অন্য রান্নাতে ব্যবহার করে নেব। দেখুন, আমি এই রকমভাবে ব্রেডগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি একটু রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু ট্রায়াঙ্গেল শেপ কিংবা স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। আর আমি এখানে নর্মাল ব্রেডটা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, সব ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে মিষ্টির স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। তারপর তেলটা গরম হয়ে আসলেই কেটে রাখা ব্রেডগুলো এখানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, না হলে ব্রেডগুলো পুড়ে যেতে পারে। আর ব্রেডগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই হবে। এই রকম ব্রাউন কালার এসে গেলেই তুলে নিতে হবে। আর
আর একইভাবে আমি বাকি ব্রেডগুলো ভেজে নেব। সব ব্রেডগুলো ভাজা হয়ে গেছে আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপর ভেজে রাখা ব্রেডের ওপর দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর গার্নিশের জন্য দিয়ে দিলাম ওপর থেকে কেশর। আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ড্রাই ফ্রুটস কুচিও ব্যবহার করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে।